না গুরু, তুমি শুধু সিনেমার নায়ক নয়, তুমি বাস্তব জীবনের রিয়েল লাইফ সুপারস্টার। সিরিয়াসলি এই খবরগুলো কেউ করবে না, এই খবরগুলো কেউ কারোর চোখে পড়বে না, এই খবরগুলো কেউ দেখাবে না। খুব খারাপ লাগে এগুলো ভেবে যে দেবের খারাপ খবর, মানে যদি দেব একটা পলিটিক্যাল পার্টি নিয়ে কোনো খবর হয়, সঙ্গে সঙ্গে যে স্পার্কিং খবর না, সেটা সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে, কিন্তু যখন মানুষটা ভালো কিছু করবে তখন নাকি সামনে আসবে না। তো যাই হোক, আমি একটা দারুণ জিনিস দেখলাম, যে কারণে আমার মনে হলো সবার সামনে এই জিনিসটা উঠে আসা উচিত। দেব অ্যাজ আ পার্সন কতটা কতটা বড়, সেটাই আমার কোথাও গিয়ে বলার আর কি কারণ। 15 ঘন্টা আগে দিলসে দিবেনের থেকে এই পোস্টটা দেখলাম, এবং আমি সত্যি বলছি, আমি জানতাম না, জানলে আগেই ভিডিওটা বানাতাম। তো এখন আমি ভিডিওটা দেখেছি। সুজিত গুহ, সুজিত গুহকে নিশ্চয়ই মনে আছে, সেই সুজিত গুহ। তিনি তার একটা সুচরিতা দে, তিনি আর কি এই পোস্টটি করেন, ঠিক আছে। তিনি এই পোস্টটি করেন যে অসুস্থ বর্ষিয়ান পরিচালক সুজিত গুহ সুচিকিৎসার জন্য আবেদন, ঠিক আছে। এইটা তিনি পোস্ট করেন, এবং এই হচ্ছে খবরও বেরোয় যে সুজিত গুহ হসপিটালাইজড, গুরুতর অসুস্থ আমার সঙ্গী পরিচালক সুজিত গুহ, 4 বিধায়কের কাছে গেল সাহায্যের এবার বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে যে এখানে পরিচালক সুজিত গুহর অসুস্থতা ও তার চিকিৎসার জন্য সাহায্য চাওয়ার একটি পোস্ট দেখে খবরটা করেছিলাম। জানি এই খবরটা খবর খুব বেশি মানুষ পড়তে আগ্রহী নয়, তবে আমার ভালো লাগলো এই খবর পেয়ে। অভিনেতা দেব পরিচালক সুজিত গুহর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। অনেকে নিশ্চয়ই যোগাযোগ করবেন সুজিত গুহর পরিবারের সঙ্গে। ভালো হোক, আরও আলো হোক, ভালো হোক এবং আলো হোক লেখা হয়েছে। সুজিত গুহ দেবদার মন মানে না ডিরেক্টর ছিলেন, অনেক হিট সিনেমার 80-র দশকের থেকে দিয়েছেন। সাম্প্রতিককালে গুরুতর অসুস্থ হন এবং বরাবরের মতো দেবদার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার ইন্ডাস্ট্রির মানুষের পাশে। সত্যি, তুমি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার। এখনো লোকে বলবে যে দেব এগুলো কিসের জন্য করে না, লাইমলাইটের জন্য করে। ভাই, কটা লোক এটা নিয়ে খবর করেছে? আমি বাদে কটা লোক এটা নিয়ে খবর করেছে? সবাই তো খারাপটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছে ভাই, সবাই তো খারাপটা বলার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। ভালোটা কে বলবে বাবা? এই লোকটার এই দেবতা তুল্য মানসিকতাটার জন্য আমি এই লোকটার সঙ্গে আছি চিরকাল, চিরকাল আছি। যতদিন শ্বাস ততদিন দেবতার সাথে আস। পরিষ্কার কথা ভাই, তুমি বলো না, একটা জিনিস আমাকে বলো না, যে এত জনকে ট্যাগ করা হয়েছে, এত মানুষের কাছে পৌঁছেছে, এত কিছু করেছে, সবার আগে কে সাহায্যের হাতটা বাড়িয়েছে? কোভিডের টাইমে পরিযায়ী শ্রমিকদের সবার আগে কে নিয়ে এসছে? কোনো পলিটিক্যাল ব্যাকবোন দিয়ে কিন্তু সে সেটা করেনি। করেছে কি সে সেটা? আজকেও যে দেব নিজের ঢাক পেটানোর জন্যে 4টে জায়গা থেকে তো প্রচার করতেই পারতো। এই যে সুচরিতা দে, তিনি লিখেছেন, দেব বলেনি, দেবের পিআর টিম বলেনি, দেবের ম্যানেজমেন্ট টিম রয়েছে, দেবের প্রোডাকশন থেকে, এগুলো কোথাও থেকে এই জিনিসটা ভাইরাল হয়নি। ভাইরাল কোথা থেকে হলো না, সুচরিতা দে তিনি লিখেছেন। তবে আমার ভালো লাগলো এই খবর পেয়ে অভিনেতা দেব পরিচালক সুজিত গুহর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। অবাক বিষয়, কেউ খবর করলো না। বাংলার সবচেয়ে বড় মেগাস্টারকে খারাপ কটূক্তি করতে কিন্তু কেউ দুবার পিছু পা হয় না। সোশ্যাল মিডিয়া জাস্ট ঝড় বইয়ে দেয়, দেব এই, দেব ওই, দেব সেই। কিন্তু আজকে সেই ছেলেগুলো, সেই মানুষগুলো তাহলে কোনোভাবেই, এইটুকু জেনে রাখো, নিউট্রাল তো নয়। সেই মানুষগুলো কোনোভাবে নিউট্রাল তো নয়। কারণ একজন ক্রিয়েটারের কাছে নিউট্রাল এটাই, যে ভাই আমার বাংলার সুপারস্টার কি ভালো কাজটা করছে। খারাপটা কাজটা ডেফিনেটলি, খারাপ কাজটা যদি তোমার মনে হয় যে হ্যাঁ খারাপ, সেটাও যেরকম বলছো, ভালোটাও বলো, বললে না। আর যদি না বলো, তাহলে তুমি খোঁজই রাখো না, তাই এই মানুষটাকে তুমি ভালোবাসো না। যাকেই বলছি, মানে যে এই জিনিসটাকে নিয়ে করছে। আমি কেন ভালোবাসি এটার কারণটা বোঝাতে পেরেছি, কারণ আমি এই মানুষ দেবকে ভালোবাসি। অভিনেতা দেব, সাংসদ দেব, আহ, কি বলবো, একজন মেগাস্টার দেব, ঠিক আছে, একজন অরা সিলভার স্ক্রিনের দেবের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কি, আমার কাছে এই মানুষ দেব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এই মানুষ দেব কখনো চিন্তা করে না আমার ব্যাকে পলিটিক্যাল পাওয়ারটা আছে কি নেই। সাহায্যের হাত সকলের আগে বাড়িয়ে দেয়। সেখানে বলে না যে এই পার্টিকুলার পার্টির তরফ থেকে হাত বাড়াচ্ছে, বা ওই পার্টিকুলার পার্টির তরফ থেকে হাত বাড়াচ্ছে, এমনিই বাড়িয়েছে। এই কারণে হ্যাশট্যাগ এমনিতে এই মানুষটা সবসময় চির সেরা হয়ে থাকবে। আজকে আপনারা বলেন হয়তো যে দেব কেন এত সাকসেসফুল, উপরওয়ালা ওকে ঢেলে দিয়েছে, কেন দিয়েছে ভাবতে পারবেন? দাদাকে কেন এত এত সাফল্য দাদার কাছে গিয়ে পড়ে? তার একটাই মাত্র রিজন আমার আবার ব্যক্তিগতভাবে মনে হয়, যে এই যে মানুষের ফ্লেক্স করার জন্যে, বা ওই পাশে দাঁড়াবো বলে দাঁড়ায় না, মানুষটা সত্যিকারের মন থেকে, অন্তর থেকে ভালোবেসে কারোর পাশে দাঁড়ায়, কারোর সঙ্গে দাঁড়ায়।
খবর পাওয়ার জন্য বা খবর হওয়ার জন্য নয়। খবর তো আজকে সব কিছুরই হবে, খুব স্বাভাবিক বিষয়, কোনো কিছু লুকানো থাকবে না, কোনো কিছু ঢাকা থাকবে না, খুব স্বাভাবিক সেটা। তো যাই হোক, এত ভালো লাগলো, এত ভালো লাগলো, এত বেশি ভালো লাগলো, এখনো মনে হয় না, আমার মনে হয় না কেউ এই খবর করেছেন। এবং অন্তর থেকে খুব ভালো লাগলো যে কেন আজকে দেব সাকসেসফুল, কেন আজকে দেবের প্রত্যেকটা ছবি চলে। কারণ সাধারণ মানুষকে না আপনি ভুল বোঝাতে পারবেন না, হাজারটা খারাপ ভিডিও দেবের আপনি চালিয়ে দিন, তো তারপরেও আপনি সাধারণ মানুষকে ভুল বোঝাতে পারবেন না। কারণ এগুলো না মানুষ কিছু না হলেও দেখে তো নেয়, কোনো না কোনোভাবে তো তাদের কাছে পৌঁছে তো যায়, নাহলে কি করে দেবের, দেবের প্রতি এত দরদ, এত ভালোবাসা বাংলার মানুষের, কেন দেবকেই এত ভালোবাসে। ভালো ছবি হোক বা খারাপ ছবি, দেবের সিনেমা দেখতে যাবো, এই ব্যাপারটা কেন হয়? দেব তো সো কল্ড দেখতে গেলে পলিটিক্যালি অনেকের মনে হতে পারে কারেক্ট, অনেক করে মনে হতে পারে ইনকারেক্ট, নানান জিনিসপত্র হতে পারে, কিন্তু কেন এই মানুষটার প্রতি এত ভালোবাসা? বিকজ এই মানুষটা হিউম্যান বিইং হিসেবে সাধারণ মানুষের জন্য ভাবে, খাটে, করে, লড়ে, কোনো পলিটিক্যাল পাওয়ারের জন্য নয়। যে কারণেই ভগবানও তাকে একদম দুহাত ভরে দেয়, এবং দর্শকও তাকে দেখতে পায় যে হ্যাঁ, এই লোকটার তো সত্যি কোনো স্বার্থ ছাড়া এইসব জিনিসপত্র করে, একে ভাই এর জন্য করবো, এর জন্য দেখবো। অনেস্টলি পাবলিক কানেক্টেড হয়েছে, ওই যে চোখ কথা বলে, আমি আগে একটা বলেছিলাম যে বাচ্চারা কেন কানেক্ট হয়ে যায় দেবের সাথে। যাই হোক, দাদাকে বিগ 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 লাভ। এরকম জিনিসপত্রই তো তোমার থেকে এক্সপেক্ট করি, মানে আমি এক্সপেক্ট করতেও হচ্ছে না, তার আগে তুমি ঘটনাটা ঘটিয়ে দিচ্ছ। দ্যাট ইজ দেবদা না, দ্যাট ইজ দেবদা। তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।